হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে কারা কারা তোমার জীবনে মিত্র সেজে শত্রু বসে আছে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে, কে বা কারা তার জীবনে মিত্র সেজে শত্রু বসে আছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, কে বা কারা তার জীবনে মিত্র সেজে শত্রু বসে আছে। কারা তার জীবনে মিত্র সেজে শত্রু বসে আছে। আমি প্রথমে দেখব ফ্রেন্ড, আজ এই মুহূর্তে তুমি কেমন আছো। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, আজ এই মুহূর্তে সে কোন এনার্জিতে রয়েছে বা কেমন আছে। তুমি ফ্রেন্ড নিজেকে স্ট্রং রেখেছ, অনেকটাই স্ট্রং রেখেছ বাইরে থেকে, কিন্তু ভেতরে একাধিক সমস্যা নিয়ে তুমি হেডেকে রয়েছো ফ্রেন্ড। মনের মধ্যে অনেক সমস্যা রয়েছে যেগুলোর সমাধান নেই, কি কোনো অপেক্ষায় রয়েছো, কিছু পেতে হবে, কিছু করতে হবে। অনেক সমস্যা রয়েছে যে সমস্যার সমাধান তোমার কাছে এই মুহূর্তে নেই। প্রচুর হেডেক একটা রয়েছে এবং তুমি ম্যানিফেস্ট করছো জীবনের কয়েকটা পয়েন্টের উপর, যেমন হচ্ছে 1 নিরাপত্তা, 2 তোমার ইমোশান মানে সম্পর্কের উপরে, 3 তোমার অর্থনীতি, 4 নম্বর তোমার হচ্ছে নিজের যে একটা আত্মবিশ্বাস, নিজের যে হিডেন পাওয়ার, সেই পাওয়ারগুলোকে তুমি চাও। মানে এই রকম 4টা পয়েন্ট তোমার এই মুহূর্তে খুবই জরুরি। তুমি ম্যানিফেস্ট করছো বা তোমার ঈশ্বর আল্লাহর কাছে জানাচ্ছ যে এই 4টা বিষয় অন্তত আমার ঠিক হয়ে যাক। আমি কে, আমার পাওয়ার কি, আমি কেমন, আমার যে আত্মবিশ্বাস যেন তৈরি হয়, আমার যেন নিরাপত্তা থাকে, আমি যে সম্পর্কে থাকি না কেন সে সম্পর্ক যেন ভালো থাকে এবং অর্থনীতি যেন আমার ভালো থাকে। এই 4টা পয়েন্ট তুমি চাইছো, ম্যানিফেস্ট করছো এবং নিজেকে স্ট্রং রেখেছো। ব্যাক অফ মাইন্ড ক্লিয়ার, মানে তুমি নিজের কাছে নিজের যথেষ্ট সৎ, যে আমি একজন সৎ মানুষ হওয়া সত্ত্বেও কেন আমার জীবনে এত সমস্যা। আমি তো কারোর কোনো ক্ষতি করিনি। অনেক মানুষ আমার জীবনে আসে, ক্ষতি করে চলে যায়, যাকেই ভরসা করি সে তার মান রাখে না। এই রকম তোমার অনুশোচনা অনেক রয়েছে। অনুশোচনা ঠিক নয়, মানে একটা হয় না আফসোস, বা তোমার হচ্ছে একটা হীনমন্যতা, কেন আমার জীবনে বারবার এই জিনিসগুলো হতে থাকে। অথচ তুমি কারোর খারাপ করনি, এটা তুমি নিজের কাছে সৎ এবং তুমি নিজের কাছে বড্ডই বেশি, অনেক হয় না যে সেলফ লাভ যাকে বলে, নিজের প্রতি নিজের যে একটা আন্তরিকতা, এটা তোমার রয়েছে। মাঝে মাঝে ফার্স্টেড হয়ে যাও, তুমি তোমার ঈশ্বর আল্লাহর কাছে অভিমান করতে থাকো এবং তুমি অনেকটা স্পিরিচুয়াল, তুমি একজন পাওয়ারফুল কোনো সোল ফ্রেন্ড। তার জন্যই তোমার এক্সাম হয়তো অনেক বেশি। তোমার ঈশ্বর আল্লাহ তাই তোমাকে এতটা হেডেক দিয়েছে, কারণ তোমার হেডেক নেওয়ার মতো হেড রয়েছে ফ্রেন্ড। হেডেক নেওয়ার মতো হেড রয়েছে, তাই তোমাকে হেডেক দিচ্ছে। তুমি নিশ্চিন্তে থাকো, তুমি অবশ্যই পাওয়ারফুল। তোমার ঈশ্বর আল্লাহ তোমার উপরে সব সময়ের জন্য আস্থা বানিয়ে রেখেছে, সব সময়ের জন্য। তুমি সেদিক থেকে এই যে একটা নাম্বার 1 এসছে, তুমি তোমার যে সোল বেশ পাওয়ারফুল। হয়তো তুমি এই 3D ওয়ার্ল্ডে এসে ভুলে গেছো দুনিয়াদারির মাঝে ফেসে গিয়ে, কিন্তু ফ্রেন্ড তুমি নিজেকে যেদিন জানবে, হয়তো তোমার ঈশ্বর আল্লাহ তোমার সঙ্গে যা কিছু করছে না ফ্রেন্ড, তোমাকে নিজেকে স্বয়ংয়ের সঙ্গে রিইউনিয়ন হওয়ার জন্য, স্বয়ংয়ের সঙ্গে সংযুক্ত হওয়া, অ্যালাইন হওয়ার জন্য, তার জন্যে হয়তো 3Dর বিষয়গুলো তোমার কাছ থেকে সরিয়ে নিচ্ছে বা ডিটাচ করার চেষ্টা করছে। তবে গিয়েতে তুমি নিজেকে জানতে পারবে, বুঝতে পারবে, তাই না ফ্রেন্ড? তো সেই জন্যে কিন্তু তুমি নিশ্চিন্তে থাকো যে তোমার ঈশ্বর আল্লাহ কিন্তু তোমার সহায় রয়েছে, তোমার পাশে রয়েছে এবং তোমাকে কোনো সময় নজরের আড়ালে রাখেনি। এবং তুমি বেশ পাওয়ারফুল একজন সোল, কিন্তু তুমি নিজেকে চেনো না। নিজের উপর প্রচুর আস্থা রয়েছে, বিশ্বাস রয়েছে এবং তুমি এই কয়েকটা জিনিস তুমি চাও এবং হেডেক তোমার এই মুহূর্তে কাজ করছে ফ্রেন্ড, বা তুমি হেডেক নিয়ে এই মুহূর্তে রয়েছো। এবং বেশ পজিটিভ একটা তোমার জন্য মেসেজ ফ্রেন্ড, অনেকগুলো পজিটিভ মেসেজ যে তোমার ঈশ্বর আল্লাহ তোমার সহায় রয়েছে। এর থেকে আর কি চাই, তাই না? তোমার ঈশ্বর আল্লাহ তোমার সহায় রয়েছে। তুমি একজন পাওয়ারফুল সোল, তোমার নিজেকে জানার জন্য, বোঝার জন্য, নিজের সঙ্গে অ্যালাইন হওয়ার জন্য তোমার ঈশ্বর আল্লাহ এত কিছু করছে। তুমি সৎ, নিজের কাছে খুবই সৎ মানুষ যারা হয় না ফ্রেন্ড, ঈশ্বর আল্লাহ তাদেরকে খুব ভালোবাসে। ঈশ্বর আল্লাহর যত বাচ্চা আছে যারা খুব সৎ হয়,
ভোলা ভালা হয় তাদেরকেই বেশি ভালোবাসে, আর তাদের অনিষ্ট করে কোনো দিন কেউ ভালো থাকতে পারে না। এই কারণ কি, সেই ভোলা ভালা মানুষগুলোকে, সাদাসিধে মানুষগুলোকে যেই কষ্ট দেয় তারই হাল খারাপ স্বয়ং ইউনিভার্স করে। কারণ মানুষ যদি মানুষের ক্ষতি করে কতটুকু সে বুঝতে পারবে, কতটুকু ভাববে, কিন্তু যে স্বয়ং ইউনিভার্স সৃষ্টিকর্তা সে যদি কারোর ক্ষতি করে তো তাকে বাঁচাবে কে? বাঁচানোর কারোর আর কোনো অপশানই থাকবে না তার জন্য সাদাসিধা ভোলা ভালা জীবনই ভালো। কারণ সেখানে তোমার ঈশ্বর আল্লাহ তোমাকে আগলিয়ে রাখবে। হ্যাঁ না, তুমি তোমার ঈশ্বর আল্লাহর অনেক কাছের এবং প্রিয় বাচ্চা, তুমি ভোলা ভালা সাদাসিধা, তোমার ব্যাক অফ মাইন্ড ক্লিয়ার, তার জন্যই তোমার ঈশ্বর আল্লাহ সবসময় তোমার সহায় রয়েছে। দেখো, যে বাচ্চারা বাবা মার সঙ্গে সবথেকে বেশি জুড়ে থাকে সেই বাচ্চাদেরকে বেশি শিখতে হয়, আর শিখতে গেলে তাকে একটু কষ্ট পেতে হবে, তাই না ফ্রেন্ড? তুমি লক্ষ্য করে দেখবে যে বাচ্চারা বাবা মার সঙ্গে সবথেকে বেশি জুড়ে থাকে তাদেরকেই সবথেকে বেশি খাটতে হয়। বাবা মারা সবসময় তাদেরকে বেশি খাটায়। তুমি লক্ষ্য করে দেখবে, এটা কর, সেটা কর, সেটা কর। এর ফলে সে দেখবে যথেষ্ট পাওয়ারফুল হয়ে যায়, অনেক বিষয় শিখতে পারে, জানতে পারে, বুঝতে পারে। যে যারা বেশি মেশে না, দূরে দূরে থাকে, তারা এত বেশি শিখতে পারে না। যতটা বাবা মার কাছে থাকে, জুড়ে থাকে, সবসময় পাশে থাকে, তারা অনেক বেশি শিখে এবং পরিশ্রম বেশি করতে হয়, বা তাদেরকে অনেক বেশি পেনও পেতে হয়, তার জন্যই সে শেখে। তুমি সেরকম ফ্রেন্ড, সেই রকম তুমি সেই বাচ্চার মতো, তুমি তোমার ঈশ্বর আল্লাহ, তোমার পিতা মাতা, যে তার সঙ্গে তুমি যুক্ত রয়েছো, তাই তো তোমাকে এত খাটতে হচ্ছে, তার জন্যই তো তোমাকে এত এক্সাম দিতে হচ্ছে, আর তার জন্যই তুমি এত পাওয়ারফুল, এবং তার জন্যেই তুমি ভোলা ভালা সাদা সিধা বলেই তো তোমার ঈশ্বর আল্লাহ তোমার সব সময় পাশে রয়েছে। তাই তোমাকে ভালোবাসে, সেও তোমাকে বোঝায়, সেও তোমাকে দেখায়। যে বাবা মা বাচ্চাদেরকে শেখায় সে বকাঝোকা করে, এমনকি মারধরও করে, তার মানে এই নয় যে তার শত্রু, এই নয় তার খারাপ চায়। বাচ্চারা বোঝে না, যখন বড় হয়ে যায়। তুমি যখন ছোট ছিলে, তুমি যখন পড়াশোনা পারতে না, তোমার বাবা মা কি তোমাকে বকেনি, মারামারি করেনি, মেরেছে? মার খাওনি কে আছো ফ্রেন্ড যে বাবা মা মারেনি? মার সবাই খেয়েছো, কিন্তু বাবা মার থেকে অধিক কেউ ভালোবাসতে পারবে? হ্যাঁ না, মার তো দিয়েছে কিন্তু ভালোর জন্য। সেই রকম এই যে তোমাকে আজকে মারগুলো পড়ছে, এই যে এক্সামগুলো হচ্ছে, এই যে টাফ টাইম চলছে, তোমার ভালোর জন্য। একটা টাইমে তুমি বুঝে যাবে ফ্রেন্ড, আজকে হেডেক ফিল করাচ্ছে তোমাকে, কিন্তু একটা টাইমে বুঝে যাবে। তুমি যত বড় হও না কেন, তোমার ঈশ্বর আল্লাহর কাছে তুমি সবসময় যেন বাচ্চা, ঠিক আছে? এটা তুমি মাথায় রাখো। শরীরের বয়স যত বেড়ে যাক, মনকে সবসময় বাচ্চার মতো রাখো, তাহলে তুমি বুঝে যাবে যে হ্যাঁ সত্যি আমি বাচ্চা, আমার ঈশ্বর আল্লাহ কাছে কোনোদিন আমি বড় হতে পারবো নি, বা তার চোখে সবসময় আমি বাচ্চা। যেমন আমার পিতামাতা, তেমনি আমার ঈশ্বর আল্লাহও, সে তো আমার সৃষ্টিকর্তা, সারা জীবন তার কাছে বাচ্চাই ছিলাম, আছি, থাকবো। এই জিনিসটা তুমি সবসময় মাথায় রাখো। তুমি নিজেকে ভাবছো আমি বড় হয়ে গেছি, কেন আমি সেই বাচ্চাদের জিনিসগুলো করতে থাকবো? তোমার ঈশ্বর আল্লাহ তো, তার চোখে তুমি বাচ্চাই, তাই সেই জিনিসগুলো তোমাকে করাচ্ছে, লাইফ টাইম জুড়ে তোমাকে শেখাবে। ছোটোবেলায় যখন তুমি পড়াশোনা শিখেছিলে তখন তোমাকে মারধর পড়েছিল, যখন তুমি কলেজে পড়ো, ইউনিভার্সিটিতে পড়ো, তখন কে মারধর করে না? কারণ তুমি বুঝে যাও তুমি বড় হয়ে গেছো। সমাজ ব্যবস্থা, পরিস্থিতি, শিক্ষাঙ্গনগুলো তোমাকে বুঝিয়ে দেয় যে তুমি বড় হয়ে গেছো, কিন্তু তোমার ঈশ্বর আল্লাহ যে তোমাকে শেখাবে তুমি কোনোদিন বড় হতে পারোনি, তার জন্যই মার পড়তে থাকে। সে ছোটো থেকে একদম লাইফ টাইম জুড়ে তোমার মার সবসময় পড়তে থাকবে, কারণ তার কাছে তুমি কোনোদিনই বড় ছিলেনই আর হবেও না। তার জন্যই তোমাকে মানতে হবে। তুমি নিজেকে ভেবে নিয়েছো বড়, বাট তুমি বড় নও। তুমি নিজের মনকে বাচ্চার মতো রাখো, দেখবে সব ঠিক লাগবে। তাই এই যে হেডেকটা না ফ্রেন্ড, এই হেডেকটা তার জন্যই হচ্ছে। তুমি মেনে নাও, যে সারেন্ডার করে নাও যে হ্যাঁ আমার যা হচ্ছে সব রাইট, সব কিছু মেনে নাও, দেখবে সব ঠিক আছে। হ্যাঁ না ফ্রেন্ড? তো আমি দেখব কারা কারা তোমার জীবনে মিত্র সেজে শত্রু বসে আছে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, কারা কারা তার জীবনে মিত্র সেজে শত্রু বসে আছে, মিত্র সেজে শত্রু বসে আছে। কারা আমার ফ্রেন্ডের জীবনে, কারা মিত্র সেজে শত্রু বসে আছে, কারা মিত্র সেজে শত্রু বসে আছে? একজন কোনো ব্যক্তি রয়েছে অতীত থেকে। ফার্স্ট কার্ড অতীত থেকে কোনো ব্যক্তি, যে তোমার পরিবারের কেউ হতে পারে, কোনো লেডি হতে পারে ফ্রেন্ড, এবং সে সবসময় নিজের সাকসেসের কথা ভাবে, একটু লাক্সারি লাইফ পছন্দ করে, সাজগুজ করে রাখতে ভালোবাসে। এরকম কোনো লেডি রয়েছে যার মধ্যে হয় না এক প্রকার নেগেটিভ কোনো
শক্তি তার মধ্যে রয়েছে। একটা হয় না কালো টিকটিকি দেখেছো ফ্রেন্ড? তো সেই রকম ক্রিয়েচার কোনো টাইপের তার নেগেটিভ এনার্জি ভেতরে রয়েছে, যখন তখন সেটা জেগে যায়। তোমার পাস্ট সময় থেকে এসছে মানে হচ্ছে পাস্ট মানে কি তোমার পাস্ট লাইফ নয়, যে পূর্বে যে জন্ম ছিল সেটা নয়, এই জন্মেতেই তুমি অনেক দীর্ঘ সময় ধরে এই লেডিকে চেনো এবং এই ব্যক্তি হচ্ছে সবসময় যেন আগুন জ্বালাতে ভালোবাসে। অন্যের পরিবারে, তোমার পরিবারে, তার পরিবারে, এর জীবনে, তার জীবনে আগুন জ্বালাতে বেশি ভালোবাসে, পিএনপিসি বেশি করে, অন্যের ক্ষতি বেশি করে। এই ব্যক্তির চুলগুলো অনেক ছোট ছোট হতে পারে। এই হচ্ছে লেডি, সব থেকে বেশি হচ্ছে লেডি, বা হচ্ছে যদি মেলও হয় না ফ্রেন্ড, তো কিন্তু অবশ্যই একটা নিজেকে কিং বা কুইনের মতো দেখে। এরকম হতে পারে ফ্রেন্ড, যে কোনো কিং হতে পারে, কুইন হতে পারে, মানে কোনো মেল বা ফিমেল যে কেউ হতে পারে, বিশেষ ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে লেডি। তো যদি মেলও হয়, তুমি অতীত থেকে তোমার জীবনে বহুবার আগুন লাগিয়েছে ফ্রেন্ড, তুমি নিভিয়েছো, তোমার কাছে হয়তো সেই ধরনের পাওয়ার রয়েছে, নিভিয়েছো, বাট বারবারই আগুন লাগিয়েছে তোমার জীবনে এবং এখনও সে কিন্তু অপেক্ষা করছে। তার মধ্যে ওই যে হয় না একটা ক্রিয়েচার টাইপের কোনো নেগেটিভ এনার্জি এই ব্যক্তির মধ্যে রয়েছে, যখন তখন কিন্তু সে প্রয়োগ করে এই জিনিসটা এবং নিজেকে পাওয়ারফুল বানিয়ে রেখেছে। নিজেকে সবসময় একটা লাক্সারি লাইফ, একটা নিজেকে টিপটাপ করে সাজিয়ে রাখা, এইরকম কিন্তু এই ব্যক্তি করে। একে তুমি খুব ভালো করে চেনো এবং খুব ভালো ব্যবহার, সবার সঙ্গে এত সুন্দর ব্যবহার দেখায় যেন তার থেকে ভালো মানুষ এই দুনিয়ায় দুটো নেই। এই ব্যক্তি মেল ফিমেল যে কেউ হতে পারে ফ্রেন্ড, যে এমন টাইপের তোমার পরিচিত, তুমি খুব ভালো করে জানো, খুব ভালো মানুষ সেজে রয়েছে আশপাশের মানুষের সঙ্গে। যদি এই ব্যক্তির হিডেন রূপ তুমি জানো, তা সত্ত্বেও এই ব্যক্তি সবার কাছে এত সুন্দর ব্যবহার করে যেন কেউ বুঝতেই পারবে না যে মানুষটা এরকম কিছু ঘটনা ঘটাতে পারে। নিজের আবভাব, নিজের যে রূপটা অন্যান্য মানুষের কাছে একটা খুব সুন্দর করে বানিয়ে রেখেছে, এর নিয়ে বদনাম তুমি করতেই পারবে না। এই ব্যক্তির বদনাম দূরে থাক, যে আসল কোনো বিষয় ঘটনাকে যদি তুমি কারোর কাছে বলো না ফ্রেন্ড, কেউ বিশ্বাস করবে না। কারণ সবার সঙ্গে এত সুন্দর ব্যবহার করে, তোমার সঙ্গেও করে। এমন হতে পারে তুমি জানো, অনেকের ক্ষেত্রে একে তুমি জানো না, বাইরে ভাবো হয়তো যে খুব ভালো মানুষ। ঠিক আছে, এবার এই দ্বিতীয় নম্বর ব্যক্তি কে, যে মিত্র সেজে শত্রু রূপে বসে আছে। এই ব্যক্তিও কিং অফ সোর্স। এ ব্যক্তিও খুব স্ট্রং, কিং অফ ওয়ান্স, কিং অফ সোর্স, দুজনেই স্ট্রং ব্যক্তি ফ্রেন্ড। লেডি হতে পারে, মেল ফিমেল যে কেউ হতে পারে, দুজনেই স্ট্রং। তোমার জীবনে কিন্তু যে সকল শত্রুরা মিত্র সেজে আছে না ফ্রেন্ড, বেশ পাওয়ারফুল। কী করে এদের সঙ্গে হ্যান্ডেল করো, লড়াই করো কী করে? তোমার মধ্যেও সেরকম গুণ রয়েছে, তুমি নাম্বার 1 তার জন্যে, হ্যাঁ না, তার জন্যই তুমি নাম্বার 1। তাই তো তুমি কিংদের সঙ্গে, কুইনদের সঙ্গে এরা নেগেটিভে। কিং কুইন মানেই যে সবসময়ের জন্য হচ্ছে পজিটিভে আসবে এমন নয়, হ্যাঁ না। যেমন হচ্ছে সান রয়েছে, তেমনি রাহুও রয়েছে। রাহুও কমটুকু পাওয়ারফুল নয়, সে নেগেটিভে পাওয়ারফুল, তাই না? নেগেটিভে পাওয়ারফুল, এরা হচ্ছে নেগেটিভে পাওয়ারফুল, এরা বেশ পাওয়ারফুল। তুমি পজিটিভে পাওয়ারফুল, নাম্বার 1 সান। আর এরা হচ্ছে কিং আর হচ্ছে কুইন, এইসব ব্যক্তিরা মেল ফিমেল যে কেউ হতে পারে। পরিবারের দুজনই পরিবারের কেউ রয়েছে, একদম ফ্যামিলি ক্লোজও হতে পারে, বা পরিবারের সব থেকে বেশি কিন্তু পরিবারের এসছে এই ব্যক্তি খুবই যুক্তি দিয়ে কথা বলতে ভালোবাসে এবং পজিটিভ ব্যক্তি দেখায় সবার কাছে, কিন্তু খুব শাতির। এই ব্যক্তি কোনো নেগেটিভ এনার্জি ব্যবহার করে, মানে ব্ল্যাক ম্যাজিক, লোকের মন্দ বলা, এইসব টাইপের। কিন্তু এই ব্যক্তি কথার চালে মানুষকে ফাঁসাতে পারে এবং খুবই মাইন্ড গেম খেলে এই ব্যক্তি, এবং সব সময়ের জন্য বড় বড় প্ল্যান করে। দীর্ঘদিন অন্তর এক একটা বড় বড় প্ল্যান করবে, সেখানে মানুষকে ফাঁসাবে। কি কথা বললাম বুঝতে পারলে? এই রকম কিন্তু এই ব্যক্তি করে, বেশ লজিক্যাল মাইন্ড ব্যবহার করতে পারে, কথার চাল খুব জানে ভালো করে। এর সঙ্গে কথাই কেউ পারে না, হেরে যেতে হয় মানুষকে। এই রকম এত কথার চালে মানুষকে ফাঁসাতে পারে। দুই ব্যক্তি দুরকম ক্যাটাগরির, এক নেগেটিভ এনার্জি ক্রিয়েট করা, পরচর্চা, পরনিন্দা এইসব করে যায়,
এই ব্যক্তি কথার চালে মানুষকে ফাঁসায়, মাইন্ড গেম প্রচুর খেলতে পারে, ধোকাধারী তো থাকবেই এসব ব্যক্তির, এ দুজনের ক্ষেত্রে রয়েছে। তো এই ব্যক্তি একটু মাইন্ড গেম খেলে, সাতির, এর থেকেও এই বেশি আরও সাতির। এই তৃতীয় নম্বর কে রয়েছে? বাপরে বাপ, এ তো আরও মানে এ ব্যক্তি যে সে হচ্ছে তার কাছে কেউ রয়েছে যাকে যে মোটিভেট করে কোনো ব্যক্তি, এ ব্যক্তিকে মোটিভেট করে। এবং এও আমি বলে দিই যে ফ্রেন্ড, এখানে একাধিক কোনো ব্যক্তি রয়েছে, একাধিক কোনো গ্রুপ থাকতে পারে, মানে হয়তো 2-4 জন মিলে একটা কোনো গ্রুপ। এ তো দুজন পরিবার, এ পরিবারের পাশে হতে পারে, কোনো জব বিজনেসের ক্ষেত্রে হতে পারে, 2-3 জন ব্যক্তি মিলে একটা গ্রুপ রয়েছে যারা মিত্রতা বানিয়ে তো রেখেছে তোমার সঙ্গে, কিন্তু তারা মিত্র নয়, শত্রু। কি কথা বললাম বুঝতে পারলে? যে এরা একাধিক ব্যক্তি, আশা করি পরিচয়টা ভালো করে বুঝে গেলে। এই দুজন ব্যক্তি পরিবারের কেউ, আর এই ব্যক্তি পরিবারের হয়তো 2-1 জন সদস্য, বাইরের 2-1 জন সদস্য, বা তুমি যেখানে জব করছো, বিজনেস করছো, সেখানের 2-3 জন মিলে একটা গ্রুপ রয়েছে এটা। আর এই 2 ব্যক্তি তোমার পরিবারের কেউ হতে পারে, বা একজন ব্যক্তি, এই দুটো তো কিংয়ের এসছে বা কুইনের, তুমি ধরেই নাও পাওয়ারফুল নেগেটিভে, একজন হতে পারে, 2 ব্যক্তিও হতে পারে, 2 জন কোনো লেডি, 2 জন কোনো হয়তো মেল বা ফিমেল, এরকম হতে পারে ফ্রেন্ড। পাওয়ারফুল দুজনের 2 রকম বৈশিষ্ট্য, এক নেগেটিভ এনার্জি প্রচুর ইউজ করে বাইরে থেকে, এক হচ্ছে মাইন্ড গেম প্রচুর খেলে, কথার জালে ফাঁসায়, কোনো না কোনোভাবে তোমাকে ফাঁসাবেই এইরকম। এরা কিন্তু খুব সুন্দর, তোমার আশপাশেরই মানুষ, বাইরের কোথাও নয়, হ্যাঁ না, বাইরের কোথাও নয়, আশপাশেরই মানুষ। এবং এরা হচ্ছে তোমার সামনে মিত্রর ভাব দেখায়, ব্যবহার ভালো করে, কিন্তু এরা প্রত্যেকের শত্রু। আমি সেটাই দেখব যে কেন এরা মিত্র রূপের শত্রু সেজে বসে আছে, কেন আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, কেন এরা মিত্র সেজে শত্রু রূপে বসে আছে, কারণ কি, এদের উদ্দেশ্য কি? 1 নম্বর ব্যক্তির কারণ কি, 2 নম্বর ব্যক্তির কারণ, 3 নম্বর ব্যক্তির কারণ। 3 নম্বর মানে এরা গ্রুপ, একটা গ্রুপ রয়েছে। এই ব্যক্তির উদ্দেশ্য কি? এই ব্যক্তির উদ্দেশ্য তোমাকে বিভ্রান্ত তৈরি করা। সে চাইছে যে কোনো উপায় বিভ্রান্ত তৈরি করা। হতে পারে সে দোদুল্যমান অবস্থায় রয়েছে, হতে পারে যে তুমি একজন এমন ব্যক্তি যে তার প্লেসটা তুমি নিয়ে নিতে পারো, বা তোমার ফেমাস রয়েছে, তোমাকে মানুষজন চেনে জানে বোঝে এরকম, বা পরবর্তীকালে তুমি উত্তরাধিকারী হতে পারো, এই রকম হতে পারে। একটা স্বার্থ রয়েছে, টাকা পয়সা রয়েছে, এই ব্যক্তি দুজনই, এর দুজনের যদি হয় যে, বা এই ফার্স্ট ব্যক্তির কথাই যদি আছে, এ কিন্তু অনেক অতীত থেকে, এই ব্যক্তি যদি পরে এন্ট্রি নেয়, কিন্তু এই ব্যক্তি বেশ কিন্তু অতীত থেকে, তোমার আগে থেকে হতে পারে। এই ব্যক্তি কিন্তু রয়েছে যে পরিবার রিলেটেড, স্বার্থ, টাকা পয়সা, বিষয় সম্পত্তি রিলেটেডও হতে পারে। এই ব্যক্তি তোমাকে বিভ্রান্ত তৈরি করা, তার হয়তো পাশে কিছু আছে বা সে কিছু পেতে চায়, তোমাকে সাইড করে দিয়ে হতে পারে। হয়তো সম্পত্তির অধিকারে সে আর তুমি রয়েছ, কি পরিবারের বা হচ্ছে সমাজে, হয় না একটা আকাশে 2টো সূর্য হতেই পারে না, একটা চাঁদ একটা সূর্য থাকে। তো হতে পারে তুমিও পাওয়ারফুল, সেও পাওয়ারফুল, কারণ কি দ্য ম্যাজিশিয়ান, তুমি নাম্বার 1 সান, সে হচ্ছে কিং, তার মানে কি একটা আকাশে 2টো সূর্য হয়ে যাচ্ছে। তার জন্য এই ব্যক্তি, এই যে 2 থেকে সে 1 হতে চায়, তোমাকে যে কোনো উপর হাঁটিয়ে দিতে চায়, তার জন্যে তোমার উপরে ব্ল্যাক ম্যাজিক বা কোনো না কোনো কিছু করেছে এই ব্যক্তি। এ মেল ফিমেল যে কেউ হতে পারে, যে কোনো সম্পর্কে হতে পারে ফ্রেন্ড, যে থার্ড পার্টি কোনো দ্বিতীয় ব্যক্তি হতে পারে, বা এই নিজেই তোমার কম্পিটিশানের একটা শরিকভাবে তোমাকে, কি কথা বললাম বুঝতে পারলে? তার জন্যে সে তো তোমার থেকে দূরে যেতেও পারছে না আর কাছেও যেতে পারছে না, তাই মিত্র সেজে শত্রু রূপ নিয়ে বসে আছে। এই ব্যক্তির কি উদ্দেশ্য? এই ব্যক্তি ইমোশনালিভাবে কোনো একজন ব্যক্তি প্রচুর মাইন্ড গেম খেলেছে, তোমার কিং বা কুইন হতে পারে, প্রিয় মানুষ কেউ হতে পারে ফ্রেন্ড, লাভ রিলেশনশিপের কেউ হতে পারে, হাজব্যান্ড বা ওয়াইফ কেউ হতে পারে, পরিবারের কোনো সদস্য হতে পারে। সব থেকে বেশি যাদের সঙ্গে বা যে ব্যক্তির সঙ্গে ইমোশনালিভাবে প্রচুর তুমি জুড়ে গিয়েছিলে, ওই ব্যক্তি তোমার সঙ্গে প্রচুর মাইন্ড গেম খেলেছে, এবং সেই ব্যক্তি তোমার মানসিক দিক থেকে বিভ্রান্ত তৈরি করেছে, বা হচ্ছে তুমি যত কিছু ইমোশান মানুষটাকে প্রোভাইড করেছিলে সে রিজেক্ট করে দিয়েছে, হয়তো মানসিক দিক থেকে তোমাকে ক্ষতি করা, ব্যবহার করাই তার উদ্দেশ্য ছিল। তুমি একজন ব্যক্তি কোনো ছত্রছায়া দিতে পারো, একজন মানুষকে নিরাপদ দিতে পারো, একজন মানুষের জীবনকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার তোমার ক্ষমতা রয়েছে,
তার জন্যে হয়তো ফ্রেন্ড সে তোমাকে ব্যবহার করেছিল, ইমোশনালিভাবে প্রচুর হার্টব্রেক দিয়েছে, কারণ প্রচুর মাইন্ড গেম খেলেছে এই ব্যক্তি কিন্তু মিত্র সেজে শত্রু রূপে পরিবারের কোনো কেউ হতে পারে, যার সঙ্গে তুমি ইমোশনালিভাবে প্রচুর জুড়ে গিয়েছিলে একটা সময়। যে কেউ হতে পারে, লাভ রিলেশনশিপ, হাজব্যান্ড ওয়াইফ বা পরিবারের কোনো সদস্য কি ফ্রেন্ড কেউ হবে, যার সঙ্গে প্রচুরভাবে ইমোশনালিভাবে তুমি প্রোভাইড করেছিলে মানুষটাকে, এবং সে তোমাকে কেবল ইউজ করেছে। এই রকম কোনো ব্যক্তি। এদের উদ্দেশ্য কি? এদের উদ্দেশ্য কারণ হচ্ছে তোমার সঙ্গে যে ভালো ব্যবহার করে তারা কোনোদিনও মানতে পারে না তোমাকে। এই কারণে তুমি কিং বা কুইনের পাওয়ারে রয়েছো ফ্রেন্ড, তুমি নাম্বার 1। তোমার যে পাওয়ার রয়েছে সেটাই এই গ্রুপের ব্যক্তিরা সহ্য করতে পারে না। মানে তুমি একজনই শয়ের ভারী পড়ে গেছো। তার জন্যে একটা কোনো ব্যক্তি নয়, গ্রুপ তৈরি করে তোমার পেছনে পড়ে আছে ফ্রেন্ড। গ্রুপ বানিয়ে একাধিক ব্যক্তি রয়েছে। তুমি কেমন পাওয়ারফুল দেখো, তার জন্যেই দ্য হাই প্রিস্ট্রেস। তুমি কতটা পাওয়ারফুল, তারা হচ্ছে গ্রুপ বানিয়ে তোমার পিছনে পড়ে আছে। এবার ভাবো, তুমি যেখানে জব করো, বিজনেস করো, বা তুমি যদি পরিবারের কোনো সদস্য হও, আশপাশের এলাকার রিলেটিভ কেউ, হয়তো তোমার কোনো ভূমিকা রয়েছে কি তুমি কিছু করো বা তোমার কোয়ালিটি এমন, এই একাধিক ব্যক্তি গ্রুপ বানিয়ে তোমার পেছনে পড়ে আছে। কি কথা বললাম বুঝতে পারলে? তুমি কতটা বেটার কোয়ালিটির মানুষ, তুমি কতটা ভালো মানুষ, সেটা বোঝার একটাই রাস্তা, তোমার শত্রুর সংখ্যা দেখে। তোমার শত্রুর সংখ্যাই তোমাকে বলে দেবে যে তুমি কতটা পাওয়ারফুল ফ্রেন্ড। এটাই তো বোঝা যায়। মিত্র সংখ্যা বেশি থাকলে বুঝতে হবে যে তুমি পাওয়ারফুল নও। মিত্র যত বেশি হবে তত তোমার জীবন খারাপ হয়ে যাবে। যত শত্রু বেশি হবে তত ভেবে নিবে তুমি বেটার জায়গায় রয়েছো। মিত্র বেশি হলে ভাববে তুমি ডাউনে রয়েছো। তার মানে এই নয় যে তোমার মিত্র রাখা যাবে না বা মিত্র রাখা উচিত নয়, এমন নয়। সেইভাবে মিত্র নয়, তাই না? কারণ মিত্র হওয়ার মতো মিত্র এখন বেশি নেই ফ্রেন্ড। এখন শত্রু তা মানুষ করতে ভালোবাসে। তুমি মিত্র যাকে বানাবে সে যে তোমার মিত্র হবে এমন কোনো গ্যারান্টি নেই। তুমি হতে পারো, সে হবে কিনা ঠিক নেই। তার জন্যে তুমি যখন দেখছো যে সাধারণ মানুষের মতো তুমি মিশেই যাচ্ছ, তোমার মিত্রতার সংখ্যা বেশি, তার মানে তুমি জীবনে বেশি কিছু করতেও পারবে না, তুমি ফেঁসেই থাকবে। যদি তুমি একার মতো করে জীবন কাটাও, একার মতো করে থাকো, বেটার জায়গায় যখন পৌঁছাবে তখন কিন্তু সাঙ্গপাঙ্গ থাকে না। তুমি আরেকটা জিনিস লক্ষ্য করে দেখো ফ্রেন্ড, যত গাছ বড় হয় না, একদম দেখবে উঁচু পর্যন্ত পৌঁছে গেছে, সে গাছের ডালাপালা কম হয়। যত আকাশ ছোঁয়া গাছ কোনো দিন বেশি শাখা পোশাখা থাকে না। যত ছোট গাছ হয়, ডালাপালা বেশি হয়, তারা সব সময়ের জন্য এত উঁচুতে বিস্তার লাভ করে না। তারা সাধারণের মধ্যে মিশে থাকে। তারা কিন্তু এই একদম পেরিয়ে চলে যায়, মানে সাইডে বিস্তার লাভ করে শাখা পোশাখা বের করে দিয়ে। কিন্তু উঁচু আকাশ ছুঁতে গেলে তোমাকে ডালাপালা কমাতেই হবে। প্রকৃতির সৃষ্টি আমাদেরকে শিক্ষা দেয়। তুমি লক্ষ্য করে দেখবে, তুমি রিডিং দেখার পর তোমার আশপাশে যদি সেরকম গাছ থাকে দেখবে, যত গাছ, তুমি ছাদে উঠে গিয়ে দেখো, যে গাছের মানে তার উঁচু যে অংশটা, মানে তার চূড়োটা, হ্যাঁ না, যত উঁচুতে, সে গাছের গোড়ায় গিয়ে দেখবে সে গাছের শাখা পোশাখা অনেক কম। আর যার দেখবে কিন্তু ঝুপড়ির মতো হয়ে আছে, সে কোনো দিনও উঁচু আকাশ ছুঁতে পারে না। তাই তুমি তোমার জীবনে যদি আকাশ ছুঁতে যাও, জীবনে কিছু করতে যাও, তো তোমাকে শাখা পোশাখা কম রাখতেই হবে। যার শাখা পোশাখা বেশি, তুমি ধরে নিও সে কোনো দিন আকাশ ছুঁতে পারবে না। তা সেটাই হচ্ছে ব্যাপার। কারণ ফ্রেন্ডরা সবাই তোমার ফ্রেন্ডের মতো হবে এমন কোনো কথা নেই ফ্রেন্ড। তার জন্যে যত কিছু আছে, ফাদার, মাদার, সিস্টার, ব্রাদার, সব শব্দের আগে কোনো দিনও বেস্ট কথাটা যোগ হয় না। ফ্রেন্ডের আগে বেস্ট কথাটা যোগ এই কারণে হয়, বেস্ট ফাদার বলে কিছু হয় না ফ্রেন্ড, হ্যাঁ না, বেস্ট ব্রাদার হয় না, সিস্টার হয় না, মাদার হয় না, কিন্তু বেস্ট ফ্রেন্ড হয়। কারণ বেস্ট এই কারণে ব্যবহার করা হয়, তোমাকে চুজ করতে হবে। বেস্ট যদি চুজ করতে পারো তবে জীবন সুন্দর, না হলে বরবাদ। তাই ফ্রেন্ডের আগে বেস্ট শব্দটা ব্যবহার করা হয়। যদি বেস্ট হয় তবে তুমি বেস্ট কেন, বেটার জায়গায় পৌঁছে যাবে। আর যদি লোয়েস্ট হয়, তুমি না জানি কোন নিচে নামবে যে তুমি কল্পনা করতে পারবে না। তাই বেস্ট শব্দটা কেবলমাত্র ফ্রেন্ডের আগে বসানো রয়েছে, তাই না ফ্রেন্ড? তো সেই জন্য চুজ করতে হবে কেবল ফ্রেন্ডশিপ করতে গেলে। এই যে
গ্রুপ ওরা বানিয়েছে, এদের এত গ্রুপ, তুমি একা। তুমি আকাশ ছুঁতে পারবে, আকাশ ছোঁয়ার জন্য এগিয়ে যাচ্ছ বলেই তো এদের সমস্যা হয়ে যাচ্ছে, তাই না ফ্রেন্ড? তুমি এগিয়ে যাও, তোমার ঈশ্বর আল্লাহ যেভাবে তোমাকে পথ দেখাবে তুমি কর্ম করো, সেই অনুযায়ী এগিয়ে যাও। কারোর জন্যে এত অপেক্ষা বসে থাকার কোনো প্রয়োজন নেই। যে তোমার সাথে থাকার তোমার ঈশ্বর আল্লাহ ঠিকই তাকে রেখে দেবে, যে তোমার উপযুক্ত নয়, সাথে থাকার নয়, তোমাকে সাথ দেওয়ার নয়, তাকে ঠিকই সরিয়ে নেবে। তুমি নিশ্চিন্তে থাকো। আর যে তোমার জন্য, সে যদি তোমাকে না বোঝে, তাকে শিক্ষা দিয়ে বোঝাবে যে এই মানুষটা তোমার জন্য উপযুক্ত। একটা টাইমে সে ঠিক বুঝে যাবে তুমি বেকার সময় নষ্ট করনি। তোমার ঈশ্বর আল্লাহ তোমাকে যা রাস্তা দেখাচ্ছে, তুমি তার সবার আগে তুমি কি করে বুঝবে যে তোমাকে রাস্তা দেখাচ্ছে? তুমি জুড়ে যাও তোমার ঈশ্বর আল্লাহর সঙ্গে, তবেই তুমি বুঝতে পারবে যে সে তোমাকে রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছে। ঠিক আছে ফ্রেন্ড? তো এরা হচ্ছে এই রকম, যে এরা হচ্ছে কীরকমভাবে তোমার সঙ্গে, তাদের উদ্দেশ্য তোমাকে নষ্ট করে। তারা গ্রুপ, তুমি একা। হ্যাঁ না, তুমি একা, তুমি পাওয়ারফুল কতটা, তুমি নাম্বার 1, তার জন্য তো এদের এত সমস্যা। 3 দিক থেকে তুমি হচ্ছে কোনো শরিক হতে পারো। এ হচ্ছে ইমোশনালিভাবে কোনো ব্যক্তি জুড়ে গিয়েছিলে যার সঙ্গে, আর এই ব্যক্তি হচ্ছে তুমি বেটার কোয়ালিটির মানুষ, তুমি পাওয়ারফুল মানুষ, তার জন্যেই এরা হচ্ছে তোমার গ্রুপ বানিয়ে তোমার সঙ্গে বিরোধিতা করছে বা তোমার শত্রুতা করে যাচ্ছে, মিত্র সেজে রেখেছে। ফ্রেন্ড, আমি দেখি এদের ভবিষ্যৎ কী হতে পারে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার শত্রুরা যে মিত্র সেজে বসে রয়েছে, তারা ভবিষ্যতে কি করতে পারে, তার সঙ্গে কি করতে পারে, ভবিষ্যতে কি করতে পারে এই সকল শত্রুরা। এ ভবিষ্যতে আগুন লাগাবে। ফার্স্ট কার্ডই আমি বলেছিলাম না, মানে প্রথম যখন আসে এই কার্ডই একটা কথা আমি বলেছিলাম যে আগুন লাগানো। এই ব্যক্তি আগুন লাগাতে ভালোবাসে। এই ফিউচারে তোমার লাইফে বিশাল বড় আগুন লাগাবে এই ব্যক্তি, বিশাল বড় আগুন লাগাবে, যেটা তুমি কল্পনা করতে পারবে যে জ্বলতে থাকবে। এই ব্যক্তি বড় মাপের কোনো, হয় না সে এক প্রকারের লাভা টাইপের কোনো, মানে যার তাপমাত্রার কোনো শেষ নেই, নিজেকে ভেতরে রেখেছে, তার জন্য এতটা সে রেড জ্বলছে পুরো। তোমার প্রতি তার জ্বলন এতটা, কোনো দিন যদি তোমার লাইফে আগুন লাগিয়ে দেয় তুমি নেভাতে পারবে না। এই ব্যক্তি এতটা পরিমাণ জ্বলছে এবং এতটা ফায়ার এনার্জি রয়েছে এই ব্যক্তির, ফিউচারে তোমাকে কিন্তু একদম জ্বালিয়েই ছাড়বে। জ্বালাচ্ছেও তোমাকে হয়তো ফ্রেন্ড ইনডাইরেক্টলিভাবে, তুমি যদি না জানতে পারো, অবশ্যই এই ব্যক্তি ভেতর থেকে জ্বালাচ্ছে। তুমি যদি জানো তো অবশ্যই ভালো করে জানো যে প্রচুর জ্বালিয়ে যাচ্ছে তোমাকে, তো ফিউচারে গিয়ে আরও ভয়ঙ্কর কিছু করে বসবে। এই ব্যক্তি ফিউচারে কি করতে পারে, এ তোমাকে পুরো ঝুলিয়ে দেবে ইমোশনালিভাবে। যে ব্যক্তির সঙ্গে জুড়েছ তুমি ফ্রেন্ড, এবং সেই ব্যক্তি প্রচুর মাইন্ড গেম খেলেছে তোমার সঙ্গে, ফিউচারে গিয়ে তোমাকে পুরোপুরি একটা জায়গায় স্টক করে দেবে, ঝুলিয়ে দেবে। দেখো, নেগেটিভেও পাওয়ার রয়েছে ফ্রেন্ড, নেগেটিভেরও পাওয়ার রয়েছে, এটা অস্বীকার করার নয়। তুমি নাম্বার 1, তুমি পাওয়ারফুল। দেখো, সূর্যকেও রাহু সাময়িক হলে গ্রাস করে নিচ্ছে, তার মানে কি সূর্যকেও গ্রাস করে নেওয়ার ক্ষমতা রয়েছে রাহুর, তারও পাওয়ার রয়েছে। তার জন্যে তোমাকে কিন্তু সাবধান হতে হবে। সূর্য এত পাওয়ারফুল হওয়া সত্ত্বেও একখণ্ড মেঘও সাময়িক তার আলোকে আটকে দিতে পারে, তার মানে নেগেটিভেরও পাওয়ার রয়েছে ফ্রেন্ড, প্রচুর পাওয়ার রয়েছে। একটা অদৃশ্য ভাইরাস পুরো দুনিয়াকে ঘরে ঢুকিয়ে দিয়েছিল, তাই না? তার মানে নেগেটিভের পাওয়ারটাকেও তোমাকে সেখান থেকে নিরাপদে নিজেকে রাখা, নিজের মতো করে নিজেকে হেলদি বাউন্ডারির মধ্যে রাখা, এই জিনিসগুলো তোমার দায়িত্ব। এরা কিন্তু ফিউচারে তোমার সঙ্গে বিশাল বড় ক্ষতি করতে পারে ফ্রেন্ড। এই ব্যক্তি হচ্ছে আগুন লাগাতে পারে ফিউচারে, না জানি কোন প্ল্যান করবে, এই ব্যক্তি তোমাকে স্টক করে দেবে। এই ব্যক্তির উদ্দেশ্য, এরা হচ্ছে একটা টাইমে না ফ্রেন্ড, এই যে এরা গ্রুপ বানিয়ে কোনো যে একটা তোমার পেছনে পড়ে গিয়েছে এবং তোমার হচ্ছে ফিউচারকে নষ্ট করার জন্য তারা যে আপ্রাণ লেগে আছে না ফ্রেন্ড, তুমি নিশ্চিন্তে থাকো, এই ব্যক্তিরা একদিন কিন্তু বড় কোনো প্ল্যান করে সাকসেসফুল হতে পারে ফিউচারে। এরা তোমাকে একলা করে দিয়ে এই গ্রুপই থাকবে, ফিউচারে গিয়ে ওরাই হয়তো সাকসেস হয়ে যেতে পারে, তুমি হেরে যেতে পারো ওই ব্যক্তিগুলোর কাছে, কারণ এরা গ্রুপ সেজে বসে আছে। পরিবারের আশপাশের মানুষজন মিলে বা তুমি জব বিজনেস করো, স্টাডি করো, সেখানে কোনো গ্রুপ রয়েছে, একাধিক কোনো গ্রুপ, তাদের থেকে সাবধান হয়ে যাও। আমি দেখব এদের সঙ্গে তোমার কি করা উচিত, তাহলে তুমি বুঝে যাবে যে কিভাবে তোমাকে সাবধান হয়ে থাকতে হবে, তাই না? আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, যারা তার মিত্র সেজে শত্রুরা বসে রয়েছে, তাদের সঙ্গে কি করা উচিত, কিভাবে নিজেকে প্রোটেক্ট করে রাখা উচিত, এই ব্যক্তির থেকে কিভাবে
এই ব্যক্তির দ্বিতীয় নম্বর ব্যক্তি তৃতীয় নম্বর, কি করা উচিত? এখানে তোমাকে বলা হয়েছে যে লজিক্যাল মাইন্ড তুমি ব্যবহার করো এবং নিজের সাকসেসের জন্য সামনে এগিয়ে যাও। যদি এই ব্যক্তির সঙ্গে কোনো রকম একটা হয় না বাদ বিতণ্ডা বা হচ্ছে একটা কম্পিটিশানে রয়েছ, নিজেকে সাকসেসফুল করার জন্য তোমার ঈশ্বর আল্লাহর হাত ধরে নাও। এই ব্যক্তি হয়তো কোনো নেগেটিভ কিছু ব্যবহার করছে বা কিছু না কিছু একটা ব্যাপার হয়তো হতে পারে ফ্রেন্ড, বা হচ্ছে নেগেটিভ কোনো শক্তিকে ইউজ করতে পারে। তার জন্য তুমি তোমার ঈশ্বর আল্লাহর হাত ধরে নাও, এবং কারণ তোমার শক্তি এই ব্যক্তির সঙ্গে হয়তো পেরে উঠবে না, তোমার ঈশ্বর আল্লাহ তোমাকে নিরাপদ দেবে এবং তুমি ভিক্টরির জন্য অবশ্যই তুমি তোমার ঈশ্বর আল্লাহর সঙ্গে জুড়ে যাও। তার কাছেই বলো যে এই ব্যক্তির কাছ থেকে আমাকে বাঁচিয়ে রাখো বা নিরাপদ একটা দিয়ে রাখো, হ্যাঁ না? এই রকম তুমি কিন্তু করো। এর জন্য তোমাকে তোমার ঈশ্বর আল্লাহ তোমার ইষ্টের সঙ্গে কিন্তু যুক্ত বা যোগ হয়ে থাকতে হবে বা তার সঙ্গে অ্যালাইন থাকতে হবে। এই দ্বিতীয় ব্যক্তি, এই ব্যক্তির জন্য তুমি তোমার কেরিয়ারে পরিশ্রম করে সামনে এগিয়ে যাও। এই ব্যক্তির সঙ্গে কোনো রকম ফোকাস রাখার দরকার নেই বা জুড়ে থাকার এই মুহূর্তে দরকার নেই। তোমাকে বলা হচ্ছে তুমি সেলফের উপর, তোমার কেরিয়ার উপরে কাজ করে নিজেকে ওই জায়গা থেকে বের করে নাও। হতে পারে এই ব্যক্তি ইমোশনালভাবে মাইন্ড গেম যে খেলেছে, তোমার সঙ্গে যে ধোকাধারি করেছে, তার জন্য তুমি মানসিক দিক থেকে প্রচুর ক্ষতিগ্রস্ত হয়ে গেছো বা টাকা পয়সার লোকসান হয়েছে, বা এমন হতে পারে যে তোমার কেরিয়ারের উপরে প্রচুর এফেক্ট পড়েছে বা টাকা পয়সার ঘাটতি হয়ে গেছে। তার জন্যই তোমাকে বলা হচ্ছে যে তুমি সেলফের উপর কাজ করো এবং তোমার কেরিয়ারের উপরে কাজ করো। এই ব্যক্তি মানসিকভাবে তুমি জুড়ে গিয়েছিলে, সে যে কেউ হতে পারে ফ্রেন্ড, মানসিকভাবে জুড়ে গিয়েছিলে। সেখানে বলা হচ্ছে মানুষটার প্রতি আর ধ্যান না দিয়ে নিজের কেরিয়ারের উপর ধ্যান দাও। এই তৃতীয় নম্বর। এদের থেকে তোমাকে বলা হচ্ছে যে তুমি হারাভরা একজন মানুষ, তোমার মধ্যে সব কিছু রয়েছে, তোমাকে সেই নিয়ে চাপ নেওয়ার দরকার নেই। তুমি কেবল নিজের উপর ফোকাস করে স্ট্রং রাখো। তুমি কিং বা কুইনের পাওয়ারে নিজেকে স্ট্রং রাখো। ঠিক আছে, 3টি পয়েন্টে তাহলে কি করতে হবে? এর জন্য এই ব্যক্তি হয়তো খুব কাছের, কারণ অতীত থেকে রয়েছে, তোমাকে খুব ভালো করে জানে চেনে। তার জন্য তোমাকে সাকসেসফুল হওয়ার জন্য তোমার ঈশ্বর আল্লাহর সঙ্গে জুড়ে থাকতে হবে এবং তোমার ঈশ্বর আল্লাহর সাহায্য তোমাকে নিতে হবে এই মানুষটার জন্য। এই মানুষটার জন্য তোমাকে ইগনোর করে তোমার কেরিয়ারের উপর, সেলফের উপর ফোকাস রাখতে হবে। এই ব্যক্তিগুলোর জন্য তুমি কর্ম করে সামনে এগিয়ে যাও, রাইজ করো, সাকসেসফুল হও, কিং বা কুইনের পাওয়ারে আসো। এরা আপনি আপ তোমার থেকে দূরে চলে যাবে। না হলে কিন্তু এরা ফিউচারে গিয়ে বেশ কিন্তু খারাপ কিছু ঘটাতে পারে, একটা সম্ভাবনা তোমাকে আমি বলেছিলাম। ঠিক আছে ফ্রেন্ড, তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।